আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছে আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সামরিক উত্থানে তাপছে তেল আবিব, তেহরানের স্পষ্ট বার্তা, হামলা হলে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। ইসরায়েল নয়, এবার ইরানের সঙ্গে বন্ধুত্বের পথে যুক্তরাষ্ট্র, দিশেহারা নেতানিয়াহু বললেন, এটা ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। বজ্রগতিতে ছুটছে রুশ বাহিনী, ইউক্রেন দখলের শেষ প্রস্তুতি, ট্রাম্পকে পুতিনের কড়া হুঁশিয়ারি, বাধা দিলে গুড়িয়ে দেওয়া হবে। চীনের কাছ থেকে ৮টি ভয়ঙ্কর সাবমেরিন কিনল পাকিস্তান, ভারত মহাসাগরে মোদি প্রশাসনে কাঁপন। রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইরান, তেল আবিবে উত্তেজনার চাপ, নেতানিয়াহু আতঙ্কে জর্জরিত। সর্বশেষ জানবেন, ভেনেজুয়েলা ঘিরে ফেলল আমেরিকা, ভয়ঙ্কর সামরিক হামলার পরিকল্পনা, তীব্র উত্তেজনায় কাঁপছে কারাকাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধাক্কা দিয়েছিল গত জুনের যুদ্ধ। সেই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উচিত শিক্ষা দিয়েছিল ইরানের সামরিক বাহিনী। সেই সংঘর্ষের পর থেকে ইরানের প্রতিরোধ শক্তি দেখে অনেকটাই নরম অবস্থানে চলে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সূত্র জানায়, ওই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে গিয়ে ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুত খরচ হয়ে যায়। ইরানের আঘাতে তেল আবিবের গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ও প্রযুক্তিগত স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। শুধু তাই নয়, কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতেও ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষতি হয়। বিশ্লেষকরা বলছেন, মাত্র ১২ দিনের এই যুদ্ধে ইরান যে সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছে, তা গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনও সেই ক্ষতির ধাক্কা সামলে উঠতে পারেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাঈ এক সাক্ষাৎকারে বলেন, ইরানের শত্রুদের আর যুদ্ধ করার মতো সামর্থ্য বা পরিস্থিতি কোনোটাই নেই। তারা চেয়েছিল ইরানের সরকার পতন ঘটাতে, দেশ ভেঙে দিতে, কিন্তু তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও যোগ করেন, ইরান এখন শুধু আত্মরক্ষায় নয়, প্রতিরোধ ও প্রতিশোধ উভয় ক্ষেত্রেই প্রস্তুত। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে CNN জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনী মাত্র কয়েক ঘণ্টায় ১০০ থেকে ১৫০টি থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিঃশেষ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ পায়। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমীকরণে নতুন মোড়, ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা বা নিষেধাজ্ঞায় ফল না পেয়ে এবার সৌহার্দ্যের বার্তা নিয়ে হাজির হন তিনি। কিন্তু আমেরিকার সেই প্রস্তাবে সাড়া দিতে একেবারেই অনাগ্রহী ইরান, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বেশ কয়েকটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত সোমবার তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে ভাষণ দেন খামেনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবস্থান স্পষ্ট করে বলেন, আমেরিকা স্বভাবগতভাবে আগ্রাসী, তারা সবসময় আত্মসমর্পণ চায়। তবু সহযোগিতার বিষয়টি আমরা বিবেচনায় নিতে পারি, তবে শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করতে হবে। খামেনি আরও বলেন, আমেরিকা যদি সত্যিই সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তবে মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে এবং অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইরানের মতে, আমেরিকার এসব পদক্ষেপই দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিরতার মূল কারণ। এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল সফরের সময় ট্রাম্প ইরানের প্রতি বন্ধুত্ব ও সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি করতে প্রস্তুত। এটি ইরানের ইতিহাসে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। তবে ট্রাম্পের সেই সৌহার্দ্যের হাত খামেনি কঠোর শর্তের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, এই শর্তগুলো মানা ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব, কারণ ইসরায়েল বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ ও কৌশলগত মিত্র।
এরপর জানবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয়রথ এখন থামানো দুঃসাধ্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা জোটের জন্য। একের পর এক বিধ্বংসী হামলায় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন পুতিনের হাতে থাকা আধুনিক মিসাইল প্রযুক্তি ও পরমাণু সক্ষম সাবমেরিনের শক্তি সামনে আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্র এখন শিশুর খেলনার মতোই দুর্বল। গত অক্টোবরেই রাশিয়া ইউক্রেনের দিকে অভূতপূর্ব ২৭০টির বেশি মিসাইল এবং প্রায় ৫,৩০০টি ড্রোন হামলা চালিয়েছে, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আঘাত হিসাবে ধরা হচ্ছে। আকাশ জুড়ে আগুনের রেখা টেনে রুশ বাহিনীর এই অগ্রযাত্রায় ইউক্রেনের সেনারা প্রায় পিছু হটতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দোনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার পোকরভস্ক শহর দখলের দোরগোড়ায় পুতিনের বাহিনী। এই শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। যুদ্ধের আগে যেখানে প্রায় ৭০,০০০ মানুষ বসবাস করত, এখন সেটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপ আর আগুনে পোড়া এক ভুতুড়ে নগরীতে। শনিবার ইউক্রেনীয় সেনাপ্রধান জানিয়েছেন পোকরভস্কে এখনও শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন শহরটির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ পোকরভস্ক দখল মানেই দোনেস্কের পূর্ণ নিয়ন্ত্রণ, আর সেটিই হবে রাশিয়ার সবচেয়ে বড় ভূখণ্ডীয় বিজয়। অন্যদিকে পরিস্থিতি আরও জটিল না করতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্তে মার্কিন নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ন্যাটো মিত্ররা। পুতিন অবশ্য তার হুঁশিয়ারি আগেই স্পষ্ট করেছেন, রাশিয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে কেউ ছাড় পাবে না, যেই হোক না কেন। এমন বার্তার পর গোটা ইউরোপ জুড়ে দেখা দিয়েছে নতুন এক আতঙ্ক। পুতিনের পরবর্তী লক্ষ্য ঠিক কোথায় তা কেউই নিশ্চিত নয়। এরপর জানবেন দক্ষিণ এশিয়ার মার্কিন ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান। দীর্ঘ আলোচনার পর অবশেষে চীনের কাছ থেকে ৮টি অত্যাধুনিক ও ভয়ঙ্কর সাবমেরিন কিনেছে ইসলামাবাদ। এই সাবমেরিনগুলোতে রয়েছে সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তি, টর্পেডো লঞ্চার এবং অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম, যা সমুদ্রের গভীরে থেকেও শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকরা মনে করেন এই সাবমেরিনগুলো হাতে পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামুদ্রিক বাহিনীতে পরিণত হতে যাচ্ছে। ভারত মহাসাগর ও আরব সাগরে তাদের উপস্থিতি বহুগুণ বেড়ে যাবে, যা সরাসরি ভারতের সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে। চীনের সঙ্গে পাকিস্তানের এই সামরিক চুক্তি নতুন করে মাথা ব্যথার কারণ হয়েছে ভারতের জন্য। নয়াদিল্লিতে ইতোমধ্যেই শুরু হয়েছে কৌশলগত বৈঠক ও গোয়েন্দা পর্যালোচনা। মোদী প্রশাসনের একাধিক কর্মকর্তা বলছেন চীন পাকিস্তান জোট এখন বাস্তব হুমকি। অন্যদিকে ইসলামাবাদ বলছে এই সাবমেরিনগুলো কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি কৌশলগত পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করেন এই চুক্তি দক্ষিণ এশিয়াকে আরও অস্থির করে তুলবে এবং ভারত মহাসাগরে শুরু হবে নতুন সামরিক প্রতিযোগিতা। এরপর জানবেন ইরানকে রাশিয়ার অত্যাধুনিক গেম চেঞ্জার অস্ত্র সরবরাহের খবর আসতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই অস্ত্র সরবরাহের ফলে ইরানের মিলিটারি সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তেল আবিবকে নতুন করে সতর্ক অবস্থানে নিয়ে আসবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বৈঠক ডেকেছেন। সূত্রের খবর তিনি নতুন এই থ্রেটের প্রেক্ষিতে রাতের ঘুম হারাচ্ছেন এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক পরিকল্পনা তৈরি করছেন। বিশ্লেষকরা মনে করেন রাশিয়ার সরবরাহ করা এই অত্যাধুনিক অস্ত্রগুলো ইরানের জন্য শুধু প্রতিরক্ষায় নয়, আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। এতে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য নতুন সামরিক চাপ তৈরি হবে। তেল আবিবে ইতোমধ্যেই সতর্কতা বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর নতুন সামরিক কৌশল এবং আকাশ প্রতিবন্ধক ব্যবস্থা সক্রিয় করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান রাশিয়া সহযোগিতা মধ্যপ্রাচ্যের পলিটিক্যাল ও সামরিক ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করবে। রাশিয়া ইরান জোটের এই নতুন ধাপ দক্ষিণ পশ্চিম মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরেও এসেছে। বিশ্লেষকরা মনে করেন এখনকার পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে সতর্কতা প্রয়োজন, কারণ সামরিক সংঘাতের রিস্ক বেড়ে যাচ্ছে।
সর্বশেষ জানবেন ভেনেজুয়েলার রাজনৈতিক ও মার্কিন দৃশ্যপটে নতুন উত্তেজনার আগুন জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন অপারেশন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। কারাকাসে ইতোমধ্যে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ়। কোনো বিদেশি আগ্রাসনকে আমরা বেপরোয়াভাবে প্রতিহত করব। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই পদক্ষেপ মূলত ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেলের ওপর নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে কারাকাস প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই শক্তিশালী এবং আন্তর্জাতিক সমর্থনও রয়েছে, যা যে কোনো সম্ভাব্য হামলাকে প্রতিহত করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি আমেরিকা পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে এটি শুধু ভেনেজুয়েলা নয়, পুরো দক্ষিণ আমেরিকার পলিটিক্যাল ভারসাম্যকে ঝুঁকিতে ফেলবে। এছাড়া নিকটবর্তী দেশগুলোর মধ্যে নতুন সশস্ত্র প্রতিযোগিতা ও ডিপ্লোম্যাটিক উত্তেজনা তৈরি হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা বিশ্ব মানচিত্রে এক নতুন সংকট তৈরি করতে পারে। তাদের মতে এখনই কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের বিকল্পকে গুরুত্ব দিতে হবে। এই পরিস্থিতিতে কারাকাস সতর্ক, নাগরিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়াও গভীর নজর রাখছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সংঘাতের সম্ভাবনা এখনও পূর্ণরূপে এড়ানো যায়নি এবং আগামী সপ্তাহগুলো এই উত্তেজনার মাত্রা নির্ধারণ করবে।